নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ আমি যেটা দেখাতে চলেছি, আপনারা আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আমি সর্ষে খোল, প্রত্যেকের গন্ধ লাগে, ওই জন্য এই সর্ষে খোলকে প্রধান উপাদান হিসাবে রেখে সর্ষে খোলে যাতে গন্ধ না হয়, আরও এর সঙ্গে কিচেন কম্পোস্ট ও নানা রকম বর্জ্য পদার্থ মিশিয়ে আমি একটা সার বানাবো, যেটা আমার ফল ফুল সবজি গাছের জন্য খুবই উপকারী হবে। সেটা আমি আপনাদের দেখাবো। সর্ষে খোল হচ্ছে পরিবেশ বান্ধব, এতে প্রচুর পরিমাণে আছে নাইট্রোজেন আর পটাশিয়াম, ফসফরাস সব অল্প পরিমাণে আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট। সেই জন্য সর্ষে খোলকে কাজে লাগিয়ে আমি কিভাবে একটা উপযুক্ত গাছপালার জন্য সার বানাবো আজ সেটা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, চলে এসেছি আমি এই উপাদানগুলিকে নিয়ে। যেহেতু সর্ষে খোলকে দুর্গন্ধমুক্ত করার জন্য আমি তার সঙ্গে অনেক কিছু মিশিয়ে যে সারটা তৈরি করব, সেই জন্য প্রথমে সর্ষে খোলটাই দেখাই। এই যে সর্ষে খোল, একে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ঠিক এই আকারে নিয়ে এসেছি। সর্ষে খোলটা দেখুন, মিক্সিতে পেস্ট করেছি, করে ঠিক এরকম করে নিয়ে এসেছি। তারপরে আছে গোবর, মানে ঘুটে ভিজিয়ে রেখে আমি গোবর করেছি। গোবর আছে বাগানের মাটি, আছে ঝাড় দেওয়ার পর যে পাতাগুলো পড়ে থাকে সেই পাতা একটু শুকিয়ে নিয়েছি। আছে সবজির খোসা, কিছুটা শুকিয়ে নেওয়ার পর রেখেছি। সবজি খোসাতেও অনেক গুণাগুণ, আমি আপনাদের বলছি পরে। আছে চা পাতা, ডিমের খোসা এবং কলার খোসার শুকনো, এতেও প্রচুর পরিমাণে গুণ আছে। এটা পেস্ট করেও গাছে দেওয়া যায়, কিন্তু আমি সারটা তৈরি করার কাজে লাগাবো। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের উৎস হিসাবে একে কাজে লাগাবো। নিয়েছি নিম পাতা, আমাদের বাগানের নিম পাতা, এইভাবে শুকিয়ে নিয়েছি 2-3 দিন ধরে। এই নিম পাতা আমি নিয়েছি কিছুটা। আর নিয়েছি আটা চালার পর যে চোকলটা হয়, সেটাও কার্বোহাইড্রেটের কাজ করবে। আর বেঁচে যাওয়া কিছুটা ভাত, এই ভাত তো আমাদের শরীরে, মানব দেহে কার্বোহাইড্রেটের যোগান দেয়। গাছকেও কিভাবে যোগান দেবে সেই সম্বন্ধেও বলবো। ভাতে আছে প্রচুর পুষ্টিগুণ, সেটা আমি দেখাবো। আর নেব একটা বস্তা, ছোট বস্তা এরকম, আর একটা দড়ি। এবার আপনারা সঙ্গে থাকুন, একটু আমি দেখাতে থাকবো। বন্ধুরা, প্রথমে আমি বাগানের মাটি নিলাম। ঠিক এরকম করে বিছিয়ে দিতে হবে। আমি গ্লাভসটা পরে নিলাম, কারণ এটা একটু গ্লাভস পরার দরকার আছে। তারপর নিলাম এই যে ঘষি ভিজিয়ে রেখে, ঘুটে ভিজিয়ে রেখে যে মানে গোবর সারটা আমি তৈরি করেছি বাড়িতে, কারণ আমি গোবর সংগ্রহ করতে পারিনি, সেই গোবর সারটা। এরপর নিলাম ডিমের খোসা, কলার খোসা আর চা পাতা শুকনো। এরপর নিচ্ছি এই সর্ষে খোলের গুঁড়ো। এরপর নিচ্ছি পাতা পচা না, পাতা শুকনো আর কি, গাছের পাতা। এরপর নিচ্ছি আমি সবজির খোসা শুকনো। আপনারা দেখে ভাববেন আমি কিছুই ফেলি না। হ্যাঁ বন্ধুরা, আমি কিচ্ছু ফেলি না, রান্নাঘরের যত আবর্জনা। এরপর নিচ্ছি আটা চালি আমি রুটি করার জন্য।
বেশি চোকল থাকলে সেই চোকল। নিচ্ছি পেঁচে যাওয়া ভাত। এরপর নেব 2 মুঠো মতন নিম পাতা। নিম পাতাটা কীটনাশক নিম তেল আমরা যেমন ব্যবহার করি, তাই নিম পাতা প্রচণ্ড তেতো, তাই এই সারটায় যাতে পোকামাকড় না লাগে বা নিম খোলেরও কাজ করে। নিম খোল অনেক পুষ্টিগুণ আছে নিম খোলের মধ্যে, সেই জন্য নিম পাতাটা এইভাবে গুঁড়িয়ে সঙ্গে মিশিয়ে নিলাম। সবটা দেব না, একটু রেখে দিলাম। এবার ভালো করে এটাকে মিশাবো মাটির সাথে। তলায় আছে আমার বাগানের মাটি, তারপর স্তর বাই স্টেপ বাই স্টেপ আমি সব রকম দিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। দু হাত লাগাতে হবে, না হলে হবে না, সেই জন্য আমি 2 হাত লাগালাম। এবার এটা সুন্দর করে মাখতে হবে আমাকে। ভালো রকমই জল দিতে হবে এতে, না হলে ডিকম্পোস্ট হবে না। এর থেকে উৎকৃষ্ট সার আর কিছু হতে পারে না। সব রকম খাদ্য গুণে ভরপুর উপাদানগুলো মিশ্রিত করছি আমি এইভাবে। তলা থেকে উপর, উপর থেকে তলা ভালো করে মিশ্রণ করতে হবে সব উপাদানগুলোকে। হয়ে গেছে মনে হচ্ছে, আর শুকনো দেখছি না। সবই ভিজে গেছে। এবার আমি এই বস্তাটার মধ্যে, যে বস্তাটা নিয়েছি, বস্তাটার মধ্যে টাইট করে করে পুরবো, একদম যেন হাওয়া না পায়। পুরোটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এটা 15 দিনের জন্য আমি রেখে দেব, তবেই এটা ডিকম্পোস্ট হয়ে গাছপালার গ্রহণযোগ্য হবে। আর গাছ এর থেকে সেরা সেরা পুষ্টিগুণ গ্রহণ করবে। শিকড় দিয়ে কাণ্ড দিয়ে শাখা পোশাখা হয়ে পাতায় প্রবেশ করবে এই খাদ্যটা। গাছ সেখানে ক্লোরোফিলের সাহায্যে পুষ্টিগুণ গ্রহণ করে সমস্ত শাখা পোশাখা এবং গাছের বিভিন্ন অংশে এই খাবারগুলো পাঠিয়ে দেবে। তারপর ফুল ফল সবজিতে ভরে যাবে আমার ছাদ বাগান। একটু কষ্টসাধ্য ঠিকই এবং সময় সাধ্যও বটে, কিন্তু কেনা সারের থেকে 10 গুণ উৎকৃষ্ট হবে এই সার। আমি নিজে ফল পেয়েছি বলেই এত কষ্ট করে তৈরি করি। পুরোটাই আমি এই বস্তার মধ্যে দিয়ে দিলাম। হাওয়াটা বার করে দেবো ভেতর থেকে। তারপর খুব টাইট করে এটাকে বাঁধতে হবে। ভীষণ টাইট করে এটা বেঁধে দেবো। আমি পরে আবার ঠিক করে বাঁধছি। এরকম করে টাইট করে এটা একটা মন্ডর আকারে রাখলাম। এর ভেতরে 15 দিন ধরে সারটা ডিকম্পোস্ট হবে এবং তারপর আমি
আপনাদের সামনে আসবো। এটা আমি এখন ছায়াযুক্ত স্থানে রেখে দিলাম বন্ধুরা। যদি আমার এই সারগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট বক্সে লিখবেন, আমি সেইগুলো দেখাবার চেষ্টা করব। 15 দিনের জন্য আমি রাখলাম। বন্ধুরা চলে আসলাম 15 দিন পর। এবার বস্তার মুখটা খুলি, দেখি কি অবস্থায় আছে। দেখা যাক। পুরোটাই ঢেলে দিলাম আমি। দেখুন কেমন মন্ডাকার হয়ে গেছে। 15 দিন ডিকম্পোস্ট হলো বস্তার মধ্যে। একদম নাড়াচাড়া করিনি, ঠান্ডা জায়গায় রেখেছিলাম পাতাওয়ালা একটা বড় গাছের তলায়, যাতে ছায়া পায়। ডিমের খোসাগুলো ভালো করে ভাঙা হয়নি ওই টাইমে, ওগুলো তো আর ওর সঙ্গে মিশবে না। জাগা মাটিটা এঁটেলের মতন, একদম এঁটেল মাটির মতন জমাট বাঁধবে না। ডিমের খোসা ভালো, তাতে আবার ডিমের খোসায় ফসফরাসও আছে, গাছের উর্বর শক্তি বৃদ্ধি পাবে। আর ডিমের খোসা মাঝে মাঝে থাকলে মাটি জমাট বাঁধবে না, আর জল নিষ্কাশন ভালো হবে। তাই এগুলো একটু নেড়ে চেড়ে দিই। আমি গ্লাভসটা আনতে ভুলে যাই বারে বারে, নিচে আছে গ্লাভসটা, উপরে রাতে ছাদে রাখি না, কারণ রোদে একটু নষ্ট হয়ে যায়। কিছুটা মাটি আমি এই বাটিটার মধ্যে তুলে নিলাম, সারযুক্ত মাটি। এর থেকে উৎকৃষ্ট মাটি তো আর হয় না। দেখি আমি এতে দিয়ে দিই। ছাদে গিয়ে পেয়ারা গাছটা কিছুদিন আগে আমি কাটাই ছাটাই করেছি। মিক্স সার একটা দিয়েছিলাম, যেটা আমি অমৃত সার বলি, অনেকবার দেখিয়েছি এখানে। সেই সার দিয়ে 1 সপ্তাহ পর কাটাই ছাটাই করেছিলাম। তাই এখানে একটু এই সারটা, উৎকৃষ্ট সারটা একটু দিয়ে দিলাম। পুরনো মাটি ঢাকা দিয়ে দিলাম, জলও দিয়ে দেব। প্রচুর পেয়ারা আসবে এই গাছে। আরো বাকি গাছগুলো একটু করে দেখাই। পাতা বেরোচ্ছে, দেখুন আমার ডালিম গাছ, বেদানা গাছে কেমন কুড়ি এসছে শাখায় শাখায়। এটাও আমি টব বরাবর চারপাশ ঘুরে ওই সার দিয়ে দেব। এখন কিছুদিন থাক। বেগুনও অনেক হলো, আবার এই নিম বেগুন খাওয়ার টাইম আসছে, তাই ছোট ছোট বেগুন ধরেছে। প্রত্যেকটা গাছেই ছোট ছোট বেগুন রয়েছে, অল্প অল্প শিম হচ্ছে। আর বাঁধাকপি মনে হয় আমার এবার গ্রীষ্মকালে খাওয়া হবে। হাফ হয়েছে, এখন তুলছি না, থাক যে কদিন থাকে। ফুলকপি দুটো তুলে খেয়েছি। এই যে জবা গাছগুলো, এগুলোতে ওই সার আমি দেবো, ধার বরাবর ঘুরে টবে দিয়ে দেবো। প্রচুর কুড়ি এসছে, দেখুন কেমন কুড়ি এসছে। টাটা বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ থাকা